নমস্কার। আজকে আপনাদের জানতে চাওয়া বিষয় হস্তকরতল এর উপর আলোচনা করব। হ্যাঁ, আজকে হাত দেখা বা হস্তকরতল বিদ্যার উপর আমি আলোচনা করব। বিশেষ করে হাত দেখে সঠিকভাবে প্রেডিকশন করতে গেলে কি কি বিষয় জানতে হয় সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। জেনারেলি দেখা যায় হাত দেখার বিষয়ে বেশিরভাগ মানুষেরই অনেক ভুলভাল ধারণা রয়েছে। বেশিরভাগ মানুষই হাত দেখার ক্ষেত্রে শুধুমাত্র রেখাকে বেস করেই প্রেডিকশন করার চেষ্টা করে এবং বলা বাহুল্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের প্রেডিকশন ভুল হয়ে যায়। আবার অনেক মানুষ আছেন বা অনেক ইভেন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আছেন যারা ভাবেন হাত দেখা বা হস্তকরতল বিদ্যাটা একটা জাস্ট সামান্য একটা ছোট বিষয়, এর থেকে সেরকম কিছু বলা যায় না, ওটা একটা গড়পড়তা অ্যাভারেজ বা অনেকে চান্স নেয়, অর্থাৎ বলে দেন লেগে গেল না লাগলো না লাগলো, মানে একটা সায়েন্টিফিক ওয়েতে, একটা লজিক্যাল ওয়েতে, একটা টেকনিক্যাল ওয়েতে হস্তকরতল বিদ্যাটাকে তারা প্রয়োগ করার চেষ্টা করেন না। তাদের উদ্দেশ্যে আমি বলছি হস্তকরতল বিদ্যা জ্যোতিষশাস্ত্রের মতোই সুবিশাল সমুদ্রের মতো অনেক বড় শাস্ত্র, এবং এই শাস্ত্রটি থেকে যদি আপনি ঠিকমতো অধ্যয়ন করেন, ঠিকমতো ভাবনা চিন্তা করেন, চর্চা করেন, তাহলে জ্যোতিষশাস্ত্রের মতো হস্তকরতল বিদ্যা থেকেও অ্যাকুরেটলি সঠিকভাবে প্রেডিকশন করা সম্ভব। ব্যাপারটা হয়ে গেছে আজকালকার দিনে ফাস্টফুডের যুগ, কেউ কোনো সাবজেক্টের পেছনে সময় দিতে চায় না। তো সুতরাং তাদের কাছে মনে হয় হাত দেখাটা মনে একটা টুকটাক বা একটা অ্যাভারেজ বা একটা গড়পত্তার বিষয়। অনেকে তো আবার বলেন হস্তকরতল বিদ্যা সেরকম তো কিছুই নয়, ও হাত দেখে ওসব বলা যায় না, ওসব মন গড়া কথাবার্তা বলে। এবং অনেক সিনিয়র অ্যাস্ট্রোলজারও তাই বলে। আমি তো তাদের কথাবার্তা শুনে অবাক হয়ে যাই, কারণ হচ্ছে হস্তকরতল বিদ্যা জ্যোতিষশাস্ত্রের মতোই সুবিশাল মহাসমুদ্রের মতো সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা হস্তকরতল বিদ্যা অধ্যয়ন করতে বহু বহু বছর লাগে, বহু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগে। তো সুতরাং এটা কোনো ছেলে খেলা বিষয় নয়। তো সুতরাং এই বিষয়টা থেকে যদি আপনাকে সঠিক প্রেডিকশন করতে হয় তাহলে আপনাকে বহু বিষয় জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি হস্তকরতল বিদ্যা বিষয়ে যে ভুলভাল ধারণাগুলো রয়েছে বা কুসংস্কারগুলো রয়েছে, যার ফলে ম্যাক্সিমাম মানুষই হাত দেখে প্রেডিকশন মেলাতে পারেন না, সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। বিশেষ করে সেই ভুলভাল ধারণাগুলো কাটানোর চেষ্টা করব, যাতে আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম হস্তকরতল বিদ্যাটা সঠিকভাবে জানতে পারে, সঠিকভাবে শিখতে পারে, যাতে সঠিক প্রেডিকশন করা যায় এবং 100% সঠিক প্রেডিকশন করা যায় হস্তকরতল বিদ্যা থেকে। এবং আমি এটাও বলি, সঠিকভাবে প্রেডিকশন করতে গেলে হরস্কোপ বা জন্মকুষ্টি মানে জ্যোতিষশাস্ত্র প্লাস হস্তকরতল বিদ্যা দুটোকে মিশিয়ে তবেই একমাত্র সঠিক প্রেডিকশন করা সম্ভব। শুধু জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি জানলে হবে না, বা শুধু হস্তকরতল বিদ্যা জানলে হবে না, দুটো মিলিয়ে প্রেডিকশন করা অত্যন্ত জরুরি। নাহলে কিন্তু প্রেডিকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে মেলানো যায় না। বেশিরভাগ মানুষই শুধু জ্যোতিষশাস্ত্রটাই জানে বা কুষ্টি বিচারটাই জানে, এবং হস্তকরতল বিদ্যাটা সম্পর্কে তাদের জ্ঞান অতি নগণ্য বা জানেই না। সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে প্রেডিকশনের ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ। তো সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায় জ্যোতিষশাস্ত্র বা অর্থাৎ হরস্কোপ বা জন্মকুষ্টিকে ছাপিয়ে কিন্তু হাতটাই ইম্পর্টেন্ট হয়ে যায় বা হস্তকরতলটাই ইম্পর্টেন্ট হয়ে যায়, সেখান থেকে প্রচুর অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। সুতরাং সঠিক প্রেডিকশন করতে গেলে জ্যোতিষশাস্ত্র প্লাস হস্তকরতল বিদ্যা দুটো মিশিয়ে কিন্তু প্রেডিকশনটা করতে হবে, তবেই অ্যাকুরেট প্রেডিকশন হবে, নাহলে কিন্তু হবে না। তো চলুন আজকে আমি বলছি, আলোচনা করি হাত দেখার ক্ষেত্রে যে ভুলভাল ধারণাগুলো প্রচলিত রয়েছে বেশিরভাগ মানুষের মধ্যে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমত, সবার আগেই বেশিরভাগ মানুষ হাত দেখা মানেই রেখা বিচার করতে চলে যান, অর্থাৎ কোন রেখা কোথায় গেছে, কোথার দিকে গেছে, কীভাবে গেছে, সেই সব দেখি প্রেডিকশন করার চেষ্টা করে। এখানেই সব থেকে বড় ভুল হয়ে যায়, কারণ হস্তকরতল বিদ্যার ক্ষেত্রে রেখার গুরুত্ব অনেক পরে আসে। তার আগে আরও অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে, সেগুলো দেখতে হবে, সেগুলো জানতে হবে, তবেই সেগুলো আলোচনা, তবেই আপনি সঠিক বিচার করতে পারবেন। কী কী সেই বিষয়গুলো? হাত দেখে সঠিক প্রেডিকশন করতে গেলে আপনাকে নিম্নলিখিত যে আমি বিষয়গুলো বলছি সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এক, এলিমেন্টারি হারমোনি ডিসহারমোনি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই ব্রহ্মাণ্ড, এই জগৎ 5টা তত্ত্ব নিয়ে গঠিত: অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। ওকে? তো সুতরাং মানুষ, পশু পাখি, জীব জন্তু, পাথর, বাড়ি সব কিছুই কিন্তু এই 5টা তত্ত্ব নিয়ে তৈরি।
এই 5টা তত্ত্বের মধ্যে সব থেকে সূক্ষ্ম বা আদি তত্ত্ব হচ্ছে আকাশ বা বন তত্ত্ব। এই আকাশ তত্ত্ব থেকে কিন্তু আর 4টি তত্ত্বের উদ্ভব হয়েছে। ওকে, সব থেকে স্থূল হচ্ছে পৃথ্বী, পৃথিবীর থেকে সূক্ষ্ম হচ্ছে জল, জলের থেকে সূক্ষ্ম হচ্ছে অগ্নি, অগ্নির থেকে সূক্ষ্ম হচ্ছে বায়ু, আর বায়ু থেকে সূক্ষ্ম হচ্ছে আকাশ। অর্থাৎ আকাশ তত্ত্বই ক্রমশ স্থূল হয়ে হয়ে আরও 4টি উপাদানে তৈরি হচ্ছে। তো সুতরাং আমরা মানুষ যারা, তারা 5টা তত্ত্ব নিয়েই তৈরি। তো সুতরাং আমাদের দেহে 5টা উপাদানই রয়েছে। এখানে এই 5টা উপাদানের মধ্যে আকাশ তত্ত্ব বা বন তত্ত্বকে যেহেতু জাগতিক সংসারে ধরা যায় না, সুতরাং বাদবাকি 4টে উপাদান মানুষের শরীরে কি রেশিওতে মিশছে সেই রেশিওতে উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের জীবনে ঘটনাগুলো ঘটে। অর্থাৎ আমাদের বডিতে এই 4টে উপাদান কি রেশিওতে মিশছে সেটাকে বলা হয় এলিমেন্টারি হারমোনি বা ডিসহারমোনি। আমাদের বডির যেহেতু একটা অংশ হচ্ছে আমাদের হাত, সুতরাং আমাদের হাত দেখেও বোঝা সম্ভব যে কোন কোন উপাদান কি রেশিওতে মিশেছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবনে ঘটনাগুলো ঘটে। আমি এটা জিনিসগুলো সংক্ষেপে বলে যাচ্ছি প্রথমত, কারণ হচ্ছে এটা তো একটা বিশাল বিষয়, ইলাবোরেট করতে গেলে অনেক লাগবে টাইম, সেটা আমি পরবর্তী আগামী ভিডিওগুলো সব ইলাবোরেট করে বলবো। কিন্তু কোন কোন পয়েন্টগুলো আপনাকে দেখতে হবে হাত দেখে সঠিক প্রেডিকশন করতে গেলে সেগুলো বলে যাচ্ছি। তো সুতরাং এই 5টা তত্ত্ব আপনাদের শরীরে বা আমাদের শরীরে কী হিসাবে মিশেছে, কী রেশিওতে মিশেছে, সেটাকে বলা এলিমেন্টারি হারমোনি বা ডিসহারমোনি। হারমোনি মানে যদি তত্ত্বগুলো সঠিকভাবে ভালো মতন রেশিওতে থাকে তাকে বলা হয় হারমোনি, আর যদি ভুলভাল বাজে রেশিওতে থাকে তাকে বলা হয় ডিসহারমোনি। তো হারমোনি হলে আপনার জীবনে সৌভাগ্যময় বলতে হবে, আপনার জীবনে সবসময় শুভ ঘটনা ঘটবে, আপনি অনেক আনন্দে থাকবেন এবং অনেক কিছু শুভ ফল জীবনে পাবেন। কিন্তু যদি ডিসহারমোনি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জীবনে অনেক কিছু বাজে বিষয় ফেস করতে হবে, যেটাকে বলে দুর্ভাগ্যের ব্যাপার, দুঃখ, কষ্ট, এগুলো ফেস করতে হবে। সুতরাং এটা যখন আমি আইনে আলোচনা করবো পরবর্তী ভিডিওগুলোতে, সেই ব্যাপারে আমি ইলাবোরেটলি আলোচনা করবো। কিন্তু প্রথমে বলে যাচ্ছি, হাত থেকে সঠিক প্রেডিকশন করতে গেলে যে যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে, এক হচ্ছে এলিমেন্টারি হারমোনি ডিসহারমোনি, 2 হচ্ছে হাতের কালার বা বর্ণ মানে রং, 3 হচ্ছে হাতের টেক্সচার অর্থাৎ আপনার স্কিনের যে টেক্সচার, স্মুথনেস না কোর্সনেস সেটা, 4 হচ্ছে আপনার থাম, 5 হচ্ছে আপনার ফিঙ্গার টিপস, 6 হচ্ছে আপনার মাউন্ট, 7 হচ্ছে আপনার হাতের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, 8 হচ্ছে আপনার সাইন মানে চিহ্ন, 9 হচ্ছে রেখা, দেখুন রেখা অনেক পরে আসছে, ঠিক আছে। আচ্ছা, 10 হচ্ছে আপনার টোটাল যে হাতের যে কম্পোজিশন সেটা। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন এত কিছু জিনিস দেখতে হবে, দেখে তবেই একটা পারমুটেশন কম্বিনেশন করে আপনি সঠিক প্রেডিকশন করতে পারবেন। আবার বলছি, সঠিক হাত বিচার করতে গেলে কী কী জিনিস জানতে হবে, 1 এলিমেন্টারি হারমোনি ডিসহারমোনি, 2 কালার, 3 টেক্সচার, 4 আপনার ইলাস্টিসিটি, 5 হচ্ছে ফিঙ্গার টিপস অর্থাৎ আপনার আঙুলের মুখগুলো স্প্যাচুলার না স্কোয়ার না পয়েন্টেড এটা। আচ্ছা, 6 হচ্ছে আপনার থাম, 7 নম্বর হচ্ছে আপনার মাউন্ট, ওকে, 8 নম্বর হচ্ছে আপনার আপনার স্কিনের কোর্সনেস অর স্মুথনেস অর্থাৎ স্কিনের যে স্ট্রাকচার সেটা, 9 নম্বর হচ্ছে আপনার সাইন, 10 নম্বর হচ্ছে আপনার রেখা। তো সুতরাং শুধু রেখা দিয়ে বিচার করতে গেলে যে ভুল হবে আমার এই আলোচনা থেকে এখনকার পর্যন্ত আপনারা বুঝেই গেছেন। তো হাত দেখে বিচার করতে গেলে এতগুলো পয়েন্ট আপনাকে জানতে হবে, জেনে তারপর আপনাকে পারমুটেশন কম্বিনেশন করে প্রেডিকশন করতে হবে। সুতরাং বুঝতে পারছেন হাত দেখাটা কোনো ছেলে খেলা বিষয় না, জ্যোতিষশাস্ত্রের মতোই সুবিশাল মহাসমুদ্রের মতো কিন্তু এই সাবজেক্টটা। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে ইলাবোরেটলি, এবং এগুলো বহু বছরের প্র্যাকটিস, চর্চা এবং এক্সপিরিয়েন্সের পরে কিন্তু আসে। আচ্ছা, এটা গেল কি কি মানে হাত থেকে প্রেডিকশন করতে গেলে কি কি বিষয়গুলো জানতে হবে তার একটা হিংস। এবারে আমি যে একটু আগে বলছিলাম হাত দেখার ব্যাপারে অনেক কুসংস্কার বা ভুল ধারণা রয়েছে, সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। প্রথমত, সবার আগে একটা বাজে ধারণা যেটা রয়েছে সেটা হচ্ছে মেয়েদের বাঁ হাত দেখতে হয়, ছেলেদের ডান হাত দেখতে হয়। কথাটা অ্যাবসলিউটলি রং। কারণ হচ্ছে এখানে বাঁ হাত বা ডান হাত বলে বিষয় না, বিষয়টা হচ্ছে ওয়ার্কিং হ্যান্ড অ্যান্ড সাপোর্টিং হ্যান্ড। ওয়ার্কিং হ্যান্ড বলতে বোঝাচ্ছে আপনি যে হাতে কাজকর্ম করেন, মেনলি সব কিছু করেন, অর্থাৎ কোনো যে রাইট হ্যান্ডার বা ডান হাতি তার জন্য ওয়ার্কিং হ্যান্ড হচ্ছে রাইট হ্যান্ড, আর সাপোর্টিং হ্যান্ড হচ্ছে লেফট হ্যান্ড, ঠিক আছে। আর যিনি লেফট হ্যান্ডার অর্থাৎ বাঁ হাতি তার জন্য ওয়ার্কিং হ্যান্ড হচ্ছে বাঁ হাত আর সাপোর্টিং হ্যান্ড হচ্ছে ডান হাত। তো সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে ওয়ার্কিং হ্যান্ড
এবং সাপোর্টিং হ্যান্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সাপোর্টিং হ্যান্ড বোঝাচ্ছে আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্ট সেইগুলো, ওকে। আর ওয়ার্কিং হ্যান্ড বোঝাচ্ছে আপনি সেই এনভায়রনমেন্টগুলোকে কাজে লাগিয়ে, আপনি সারাউন্ডিংসকে কাজে লাগিয়ে আপনি কীভাবে নিজের জীবনকে উন্নতি করবেন সেটা। তো সুতরাং আপনার ক্ষেত্রে ভাগ্য বিচারের ক্ষেত্রে ওয়ার্কিং হ্যান্ডটাই হচ্ছে মেন, আর সাপোর্টিং হচ্ছে আপনার সহায়ককারী হাত। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে একটি মহিলা যদি সে ডান হাতি হয় তাহলে ডান হাতে তার মেন দেখতে হবে এবং বাঁ হাতটা তার সাপোর্টিং হ্যান্ড হিসেবে দেখতে হবে। আবার উল্টোভাবে যদি একটি ছেলে সে যদি বাহাতি বা ল্যাটা হয় বা লেফট হ্যান্ডেড হয় তাহলে কিন্তু তার বাঁ হাতে ওয়ার্কিং হ্যান্ড বা মেন হ্যান্ড হয়ে গেল এবং ডান হাতে তার সাপোর্টিং হ্যান্ড হয়ে গেল। তো সুতরাং এখানে মেয়েদের ডান হাত বা মেয়েদের বাঁ হাত বা ছেলের ডান হাত না, যে হাতটা তার মেন, যে ডান হাতি তার ডান হাতটাই মেন, যে বাঁ হাতি তার বাঁ হাতটাই মেন। তো সুতরাং কোনো মহিলা যদি ডানাতি হয় তাহলে তার ডানাতেই মেন, বা হাতটা তার সাপোর্টিং হ্যান্ড। আর কোনো ছেলে যদি বাহাতি হয় তাহলে তার বাহাতটা মেন, তার বাহাতেই দেখতে হবে, ছেলেটারই বাহাতটা দেখতে হবে, আর ডানাতে তার সাপোর্টিং হ্যান্ড হবে। সুতরাং সেক্ষেত্রে এই ধারণা সম্পূর্ণ ভুল, মেয়েদের বাহাত দেখতে হয়, ছেলেদের ডান হাত দেখতে হয়। সুতরাং ওয়ার্কিং হ্যান্ড অ্যান্ড সাপোর্টিং হ্যান্ড সেই হিসাবে কিন্তু আপনাকে দেখতে হবে, বোঝা গেল? তো এই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। যিনি ডান হাতি সে ছেলে হোক বা মেয়ে হোক তার ডান হাতটাই মেন, তার ডান হাতটাই দেখতে হবে। যিনি বাঁ হাতি সে ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক তার বাঁ হাতটাই দেখতে হবে। এক, আচ্ছা, দ্বিতীয়ত বেশিরভাগ মানুষের ধারণা নাকি হাতে বৃহস্পতি ক্ষেত্র উঁচু হলে, বৃহস্পতি ক্ষেত্র ভালো হলে নাকি তার প্রচুর অর্থকরী টাকা পয়সা আসে। অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি কনসেপ্টটা রং। কারণ হাতে অর্থকরী বা ধনভাগ্য শুধু বৃহস্পতি ক্ষেত্রের উপর নির্ভর করে না, ওভারঅল পারমুটেশন কম্বিনেশন মানে হচ্ছে এলিমেন্টারি, হারমোনি, ডিসহারমোনি, কালার, টেক্সচার, ফিঙ্গার, এগুলো সব মিলিয়ে কিন্তু আপনাকে জিনিসটা আসবে। সুতরাং কোনো একটা মাউন্টের উপর ভিত্তি করে কখনোই কোনো টাকা পয়সা বা ধন বিষয় কিন্তু আসবে না, বোঝা গেল ব্যাপারটা? তো সুতরাং এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, শুধু হাত দেখার ক্ষেত্রে ম্যাক্সিমামকেই দেখা যায় যে হাত দেখে ক্ষেত্রেই সবার আগে বৃহস্পতিটা দিকে দেখে, বৃহস্পতি ভালো মানে সুগঠিত মানে একটা প্রচুর টাকা পয়সা আসবে। আবার এক্ষেত্রে বৃহস্পতি বলে না যে কোনো মাউন্ট উঁচু উঁচু হলে নাকি ভালো, আবার নিচু বা প্লেন হলে নাকি তা খারাপ। অ্যাবসলিউটলি রং ধারণা। কোনো মাউন্ট উঁচু হলেই ভালো বা ফ্ল্যাট হলেই খারাপ তা কিন্তু একদমই নয়, এগুলো ভুল ধারণা। এই ভুল ধারণাগুলোতে বেরিয়ে আসুন, কারণ আমি বহু বছর এক্সপিরিয়েন্সে দেখেছি এইসব জিনিসগুলো দিয়ে ঠিক প্রেডিকশন কিন্তু মেলে না। তো সুতরাং হাতের ধনভাগ্য বা টাকা পয়সার ব্যাপার শুধু বৃহস্পতি দিয়ে বিচার করলে কিন্তু হবে না, ওভারঅল হাতটা আপনাকে বুঝতে হবে, প্ল্যানেটারি কম্বিনেশনটা বুঝতে হবে হাতের, এবং কালার, টেক্সচার, এলিমেন্টারি, হারমোনি, ডিসহারমোনি, থাম, ইলাস্টিসিটি, ওকে, রেখার যে গড়ন সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আর একটা মিসকনসেপশন আছে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকি তার লাইফ লাইন বড়ো হলে তার বেশি দীর্ঘ জীবন হয়, লাইফ লাইন ছোটো হলে কিন্তু নাকি তা কম দীর্ঘ মানে কম জীবন হয় বা কম আয়ু হয়। অ্যাবসলিউটলি রং ধারণা। লাইফ লাইনের সাথে মানে আপনার আয়ুর যে লেন্থটা তার কোনো সম্পর্ক নেই। অনেকের হাতেই দেখবেন আপনারা লাইফ লাইন ছোটো তাও বহু বছর বেঁচেছে, আবার অনেকের হাতে দেখবেন লাইফ লাইন বহু বড় তাও খুব তাড়াতাড়ি মারা গিয়েছেন। সুতরাং লাইফ লাইন বা আয়ু রেখার যে লেন্থ বা দৈর্ঘ্যের সঙ্গে কোনো মানুষ কতদিন বাঁচবে বা কত বছর বাঁচবে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। অন্যরকম সম্পর্ক আছে, সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমি এক্সপ্লেন করব। কিন্তু এই কনসেপ্টটা থেকে, এই ভুল ধারণাতে কিন্তু বেরিয়ে আসতে হবে। হাতে আয়ুরেখা বড় মানে তার বহু বছর বাঁচবে, আয়ুরেখা ছোটো মানে কম বছর বাঁচবে বা তার আয়ু কম। অ্যাবসলিউটলি ভুল, রং ধারণা। অ্যাবসলিউটলি বলছি, সে যে যাই বলুক, অ্যাবসলিউটলি, কেন আমি এত বছর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দিচ্ছি, এগুলো সব ভুলভাল ধারণা। আচ্ছা, এরপরে একটা আছে ভাগ্যরেখা সম্পর্কে, মানে যাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ধারণা আছে যাদের ভাগ্যরেখা অনেক বড় তাদের নাকি খুব ভালো ভাগ্য, আর যাদের হাতে ভাগ্যরেখা নেই তাদের কিন্তু নাকি ভাগ্য একদমই খারাপ বা দুর্ভাগ্য। অ্যাবসলিউটলি রং ধারণা। আপনি এমন প্রচুর কোটি কোটি লোক, প্রচুর ফেমাস লোক দেখবেন যাদের হাতে ভাগ্যরেখা নেই বা অত্যন্ত ছোট, দেখবেন তারা প্রচুর সৌভাগ্যবান হচ্ছে। আবার অনেকে দেখবেন ভিখারি হাতেও দেখবেন প্রচুর লম্বা বড় ভাগ্যরেখা আছে, দেখবেন তাও তারা ভিক্ষা করছে। কেন? তো সুতরাং ওই ভাগ্যের বিষয়টা, সৌভাগ্য বা দুর্ভাগ্যের বিষয়টা কিন্তু আপনার ভাগ্যরেখার দৈর্ঘ্য বা লেন্থের উপর নির্ভর করে না। যার বড় ভাগ্যরেখা তার বড় ভালো ভাগ্য, আর যার ছোট ভাগ্যরেখা তার কম ভাগ্য, বা যার ভাগ্যরেখা একদম নেই তার একদম দুর্ভাগ্য। অ্যাবসলিউটলি ভুল ধারণা, রং ধারণা। এসব কুসংস্কারগুলো তো বেরিয়ে আসুন, নাহলে কিন্তু কোনোদিনও হাত দেখে সঠিকভাবে প্রেডিকশন করতে পারবে না। সুতরাং ভাগ্য বা সৌভাগ্য
বা দুর্ভাগ্যে কিন্তু ভাগ্যরেখার দৈর্ঘ্যের উপর বা লেন্থের উপর নির্ভর করে না। তো সুতরাং ভাগ্যরেখা থাকুক বা না থাকুক, এলিমেন্টারি হারমোনি, ডিসহারমোনি, কালার, টেক্সচার, ফিঙ্গার, থাম, মাউন্ট এগুলো যদি সব সঠিক ঠিকঠাক থাকে তাহলে তার ভাগ্যরেখার কোনো প্রয়োজনই নেই। ওকে, তো সুতরাং ভাগ্যরেখা এখানে সৌভাগ্য বা দুর্ভাগ্য নিয়ে আসে না, কিন্তু এখানে আপনার ওভারঅল হাতে কম্বিনেশন, আবারও বলছি, এলিমেন্টারি হারমোনি, ডিসহারমোনি, কালার, টেক্সচার, ফিঙ্গার, থাম ইত্যাদি প্রভৃতি কিন্তু তার সৌভাগ্য বা দুর্ভাগ্য নিয়ে আসে। আচ্ছা, আবার আরেকটা আছে, বুধের আঙ্গুলের তলে, বুধের মাউন্টে যে কটা নাকি রেখা থাকে ছোট ছোট বিবাহ রেখা, তা নাকি সে কত কটা বিয়ে হয়। অ্যাবসলিউটলি রং। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এরকম প্রচুর লোক দেখবেন যার হাতে 3-4টে বিবাহ রেখা আছে কিন্তু সে একটাও বিয়ে করেনি। প্রচুর লোক দেখবেন। আবার অনেক হাতে দেখবেন বুধের ক্ষেত্রে কোনো বিবাহ রেখা নেই, কোনো রেখা নেই, সে আবার 3-4খানা বিয়ে করে রেখেছে। এটাও দেখতে পারবেন, পুরো উল্টো। তো সুতরাং এইটাও সম্পূর্ণ ভুল ধারণা। এরকম এই মানে কুসংস্কার একদম। এটা দেখে সঠিকভাবে আপনি প্রেডিকশন করতে পারবেন না যে যার 3-4টে বিবাহ রেখা, তার সে 3-4টে বিয়ে, যার একটাও বিবাহ রেখা নেই তার কোনো বিয়ে হবে না। অ্যাবসলিউটলি রং। অর্থাৎ এখানে বিবাহ রেখার উপরে ডিপেন্ড করে তার যে সামাজিক বিয়ে, যেটাকে আমরা বুঝি সামাজিক মতে বিয়ে, সেটা যে হবে তার কোনো মানে নেই। সুতরাং বিবাহ রেখার উপর কিন্তু, বা বিবাহ রেখার সংখ্যার উপর কিন্তু তার বিয়ে কটা হবে না হবে অ্যাবসলিউটলি কোনোভাবেই বোঝা যায় না, বা হয় না, মেলে না ওটা। তো সুতরাং যার হাতে একটাও বিবাহ রেখা নেই তার বিয়ে হবে না, বা যার হাতে অনেকগুলো বিবাহ রেখা আছে তার অনেকগুলো বিয়ে হবে, অ্যাবসলিউটলি রং। এরকম প্রচুর পাবেন। হাতে বিবাহ রেখা নেই, পুরো ব্ল্যাঙ্ক বুধের জায়গাটা, বুধের মাউন্টটা, সে কিন্তু অনেকগুলো বিয়ে করে রেখে দিয়েছে। আবার অনেক হাতে দেখবেন 3-4-5খানা বিবাহ রেখা আছে, সে হয়তো জীবনে একটাও বিয়ে করেনি। এটা আপনার প্র্যাকটিক্যালি, এগুলো প্র্যাকটিক্যালি দেখতে হবে। প্র্যাকটিক্যালি না হলে ওই সব গদ ধরা মন গড়া জিনিসগুলো মাথায় বসে থাকলে কখনোই হাত দেখে কিন্তু হস্তগত বিদ্যা থেকে আপনি কিন্তু অ্যাকুরেট প্রেডিকশান করতে পারবেন না। তো সুতরাং এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। তো এইভাবে আরও প্রচুর কুসংস্কার রয়েছে, প্রচুর ভুল ধারণা রয়েছে হাত দেখার বিষয়। সেই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার না করেন বা ক্ল্যারিফাই না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু হাত দেখে সঠিক বিচার বা প্রেডিকশন করতে পারবেন না। ওর গড়পত্তা করবেন, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধারণা থাকে হাত দেখে অনেক কিছু বলা যায় না, বা এটা টুকটাকের মতো ব্যাপার। কিন্তু না, হস্তকরতল বিদ্যা জ্যোতিষশাস্ত্রের মতে কিন্তু সুবিশাল এবং মহাসাগরের মতো বিদ্যা। তো আমি এই ভিডিওটাতে আলোচনা করলাম হাত থেকে সঠিক প্রেডিকশন করতে গেলে কী কী বিষয় জানতে হবে। 1, এলিমেন্টারি হারমোনি, ডিসহারমোনি। 2, কালার। 3, টেক্সচার। 4, থাম। 5, ফিঙ্গার টিপস, অর্থাৎ আপনার ফিঙ্গার স্প্যাচুলার না স্কোয়ার না পয়েন্টেড। 6 হচ্ছে আপনার মাউন্ট। 7 হচ্ছে আপনার ইলাস্টিসিটি। 8 হচ্ছে আপনার সাইন। 9 হচ্ছে আপনার হাতের রেখা বা লাইন্স। 10 হচ্ছে আপনার ওভারঅল কম্বিনেশন। তো এই বিষয়গুলো কিন্তু থরলি আপনাকে জানতে হবে হাত থেকে সঠিক প্রেডিকশন করার ক্ষেত্রে। এছাড়া আমি হাত দেখে যে প্রচলিত কুসংস্কারগুলো আছে হাত দেখার বিষয়, সেই বিষয়ে আলোচনা করলাম। যেমন আয়ুরেখা ছোটো না বড় হলে কি হয়, বা ভাগ্যরেখা ছোটো না বড় হলে কি হয়, বা মেয়েদের বা হাত দেখতে ছেড়ে ডান হাত দেখতে, বা হাত থেকে ধনভাগ্য বা টাকা পয়সার বিচার করতে হলে বৃহস্পতির ক্ষেত্রে দেখতে হয়, বা যে কটা বিবাহ রেখা আছে সেই কটা তার বিয়ে হবে, বিবাহ রেখা না থাকলে বিয়ে হবে না। এসব যে কুসংস্কার বা ভুল ধারণাগুলো আছে সেই বিষয়ে আমি ডিসকাস করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা যদি জানতে চান হাত দেখার বিষয় ইলাবোরেটলি, তো আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো কোনো চিন্তা নেই। তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা কী কী বিষয় আরও জানতে চান, যে বিষয়ে আপনাদের কনফিউশন আছে বা কিউরিওসিটি আছে, সেই বিষয়গুলো আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করব।